কত কষ্ট। মাত্র 2 কড়াই হইল এই রাত থেকে। আল্লাহ, এখনো 2 কড়াই। এই 4টা থেকে 6টা পর্যন্ত মাত্র 2 কড়াই হয়েছে। কত পুড়ে গেছে মনে হচ্ছে। আরাম করে দিচ্ছি সব কাম হাসিস করে দেয়। না বালতিটা পাচ্ছি বাস। আমার গাড়ি ভূতের মধ্যে এখানে গরম গরম ধানগুলো নিয়ে রাখা হচ্ছে, পরে ঠান্ডা হবে যখন তখন ছড়িয়ে দেওয়া হবে। সকাল সকাল করলা উঠাইতে আসছি। করলা বেশ অনেক বড় বড় হয়ে গেছে। আর ভাবিরা ওইদিকে হলো ধান সিদ্ধ করতেছে। ওখানে আমাদেরও ধান আছে। কতগুলো করলা তোলা হয়েছে, অনেক করলা। তো এখান থেকে বাইকে কিছু দিব আর আমরা কিছু রাখবো। যাও কি ও আমরা আর আম নিয়ে যাচ্ছ? কে দিল? নানি। চলো। নতুন পাড়া নানির বাসার থেকে বাসায় যাচ্ছি। এই যে তোয়া আম আর আমরা নিয়ে যাচ্ছে। আর এখানে খুবই বাতাস, প্রচুর বাতাস, ঠান্ডা। কয়টা বাজে এখন? 7:32 বাজে। ভাই এখানে হলো গোয়াল ধুয়ে দিচ্ছে, ধান সিদ্ধ করে এসে গোয়াল ধুয়ে দিচ্ছে।
পুরোটা ফাইন। সকালবেলা এখানে ভাত বসায় দেওয়া হয়েছে, আজকে ভাত খাবো, রুটি নাই। এখানে হলো লাউ দিয়ে মাছ রান্না করা হচ্ছে, এই ঝোল দিয়ে দেওয়া হয়েছে, আর ভাত হয়েছে। এখন এখানে হলো বাড়ির আঙ্গিনায় যে ছোটোখাটো শাক হয়, আর সেদিন সবুজ শাক উঠায় নিয়ে আসছিলাম মামিদের ওখান থেকে, সেই শাক রান্না করা হয়েছে। পাটের শাক খাওয়া হয়েছিল, সবুজ শাক রেখে দেওয়া হয়েছিল। দাও দাও করে চলতেছে এখন। তুমি যাও নাই? আন্টির এখানে কি ঠেঙ্গা নাকি? ওই যে তুমি যে লাগা দিছো আছে। শাক রান্না করা হচ্ছে, শাক ভাজি, রান্না না, শাক ভাজি করা হচ্ছে। ঢেঁকির শাক, এই যে ঢেঁকির শাক, এটা সকালে মিথিলা ফোন করছিল। এই তো শাক হয়ে গেছে সুন্দর, এখন নামায় ফেলবো, পানিগুলো ঝাড়ায় তারপরে ভেজে ফেলবো। সকালে আজকে আমাদের এই খাবার, শাক ভাজি আর হলো লাউয়ের তরকারি। এই তোয়া, তুমি শাক ভাজি খাবা না? তোমার শাক ভাজি খুব পছন্দ, তাই না? শাক ভাজি হয়ে গেছে, অনেক সুন্দর, মজাদার, ফ্রেশ। গ্রামে থাকলে এরকম মজাদার ফ্রেশ খাবার খাওয়া যায়। খাবা? আচ্ছা না, বাবা মেয়ে আমরা সবাই, পরিবারের সবাই একসাথে বসে সকালে ভাত খাচ্ছি। বোয়াল মাছ লাউ দিয়ে রান্না করে দিচ্ছি। এখন গ্রামের জীবন, লাউ স্বাদ নেই। সকালে রোদ ওঠে না, এখন রোদ উঠে গেছে। ওই যে ওইখানে হলো আপনার ধান সিদ্ধ করা হয়েছে, আর এখানে মেলে দেওয়া হয়েছে। তারপরে এটা চাউল করে নিয়ে আসা হবে, তারপর আমরা ভাত খাবো। সকালে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন হলো দুপুরের জন্য রান্না করা হচ্ছে কাঁঠালের তরকারি। এখানে হলো কাঁঠাল সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে কাঁঠাল হলো সমস্ত কাঁঠাল প্রসেস করে নেওয়া হয়েছে। এটা বিচি বিচি কাঁঠাল,
খুবই ভালো লাগে এই কাঁঠালটা রান্না করলে। ভাই হলো গরুকে খাওয়াইলো, তারপরে এখন নেট দিয়ে বেড়া দিয়ে দিছে, কারণ যদি বৃষ্টি আসে তাইলে বাতাস যাবে, এই কারণে নেট দিয়ে এটা ঢেকে রাখছে। আর এদিকে মুরগির ঘর, আমরা চুলাগুলোও ঢেকে রাখছি, চুলাগুলোও ঢেকে রেখে দিছি। আর এদের হাঁস একেবারে খেয়ে টিসটিসা হয়ে আর হাঁটতে পারতেছে না। বিকাল হয়েছে। হ্যাঁ বিকাল হয়ে গেছে এখন, হ্যাঁ বিকাল হয়ে গেছে। এই যে আমাদের সব ধান তোলা হয়ে গেছে, গোছ করে রেখে দেওয়া হয়েছে ওখানে, আবার কালকে মেলে দেওয়া হবে। সকালে যে ধান সিদ্ধ করা হয়েছিল, আর এইগুলো হলো অসিদ্ধ ধান, মানে ফুল শুকায়ে এগুলো ঘরে রেখে দেওয়া হবে। এই যে আমাদের কাঁঠালের তরকারি অনেক মানে মজা হয়েছে, খাই নাই এখন অবশ্য। আর এখানে আছে হলো মুরগির তরকারি, এইগুলো দিয়ে আজকে আমরা রাতে খাবো, সকালে খাবো। আমাদের গরু খাওয়া দাওয়া করতেছে, এখন হলো রাতের খাওয়া দাওয়া করতেছে। এত খাবার নষ্ট করে আল্লাহ।